ওজন করে সবজি, চাল, ডাল, মাছ কিংবা মাংস বিক্রি হয়, এটি আমাদের নিত্যদিনের চেনা দৃশ্য। কিন্তু আটার রুটি, সেটিও আবার ওজন করে। শুনতে অবাক লাগলেও গাইবান্ধায় এখন এটাই বাস্তবতা। গাইবান্ধা জেলা শহরের পুরাতন বাজারে দেখা যায় এক ভিন্নধর্মী বাণিজ্যের চিত্র। এখানে আটার রুটি বিক্রি হচ্ছে ওজন করে, একেবারে আলাদা এক পদ্ধতিতে। আগে যেখানে রুটি বিক্রি হতো পিস হিসাবে, সময়ের পরিবর্তনে সেখানে যুক্ত হয়েছে আধুনিকতার ছোঁয়া। এখন আর নেই সেই পুরনো দাড়িপাল্লাও। দোকানিরা ব্যবহার করছেন ডিজিটাল মিটার। রুটির কাওয়া বা খামির তুলে সরাসরি মিটারে দিয়ে ওজন করা হচ্ছে, আর সেই অনুযায়ী নির্ধারণ হচ্ছে দাম। ফলে ক্রেতারা পাচ্ছেন নির্ভুল মাপ, আর বিক্রেতারা পাচ্ছেন স্বচ্ছ লেনদেনের সুবিধা। শহরের পুরাতন বাজারের ভেতরে মসজিদের সামনেই গড়ে উঠেছে ছোট ছোট রুটির দোকান। 7-8টি দোকানে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত চলে রুটির বেচাকেনা। দোকান ভেদে প্রতিদিন গড়ে বিক্রি হয় 20 থেকে 25 কেজি রুটি। রুটির সঙ্গে নামমাত্র দামে পাওয়া যায় আলু ডালের তরকারি, আর বিনামূল্যে মেলে গুড়, সরিষার তেলে মাখা পেঁয়াজ ও কাঁচামরিচ। ক্রেতাদের জন্য সাজিয়ে রাখা হয় নানা ধরনের ভর্তাও। স্থানীয়দের কাছে এটি এখন পরিচিত দৃশ্য হলেও বাইরের মানুষের জন্য বিষয়টি বেশ কৌতূহলের। আর বিভিন্ন পেশার মানুষ প্রতিদিন ভিড় করছেন এই রুটির দোকানগুলোতে। বাজারের ঐতিহ্যবাহী একটা রুটি, এখানে কেজি ধরে সবসময় রুটি আমরা খাওয়া দাওয়া করি, সবাই আসে খায়, এবং ঐতিহ্যবাহী রুটি অনেক মানে আপনার ডিম দিয়ে অনেক ভালো লাগে। প্রায় সবসময় ভিড় বাজে এই দোকানে, খাওয়া দাওয়া অনেক সুন্দর হয়। আমি গাইবান্ধায় ঢুকলেই আমি রুটি খাওয়া যাই। আগের থেকে কেজি দ্বারা রুটি বিক্রি করা হয়। আলু ভর্তা আছে, শুটকি ভর্তা আছে, বাদাম ভর্তা আছে, খুব সুস্বাদু। ডিম আছে, ডাল আছে, ভাজি আছে। শহরে আসি, এখানে রুটি তৈরি করে আমরা এখানে কিছু নাস্তা করে বাড়ির দিকে চলে যাই। ভালোই লাগলো। মাদারাটা না, গোমরাটা দিয়ে তো খাই, সুস্বাদ ভালো। এই জন্য আমরা এখানে আসি, বসি, খাই। দুইটা খাইলাম অলরেডি, খুব ভালো লাগলো। তো আশা করি আপনারা খাইলে অনেক ভালো কিছু উপভোগ করতে পারবেন। জানা যায় শহরের পুরাতন বাজারে প্রথমেই ব্যবসা শুরু করেন আনোয়ার হোসেন। চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে নতুন বাজার, হকার্স মার্কেট ও কাচারি বাজারেও ছড়িয়ে পড়েছে এই ব্যতিক্রমী উদ্যোগ। আমি ব্যবসা করি বহুদিন হলো, তাও 42 বছর হয় ব্যবসা করা। গুড় দিয়ে, ভর্তা দিয়ে, ডিম দিয়ে, একজন একটা দিয়ে খায়। যার যেটা ভালো লাগে সে সেটা দিয়ে খায়। যাই কেজিতে নেয় তা কেজিতে করি। আর এমনি এখন হাঁসকা যে খায় সে হাঁসকাই দেই তাকে। কিনা প্রতিদিন আমাদের 12 কেজি, 14 কেজি, 16 কেজি পর্যন্ত আটা যায়। গমের আটা। আলু আছে, ডিম আছে, সবজি আছে, ডাল আছে। 20 টাকা আছে রুটি, 10 টাকা আছে কেজিতে। দাঁড়িপাল্লা নিবার চাইলে তখন আমরা বেশি। আলু ছানা দিয়ে কেউ খায়, কেউ ডিম ভাজি খায়, কেউ হলো বাদাম ভর্তা খায়, কেউ সবজি খায়। এই সব দিয়ে আমরা রুটি বিক্রি করি আর কি। আমাদের এটা ঐতিহ্য খাবার। 10-15 কেজি, 10 কেজি, 15 কেজি, 20 কেজি যাইলে খরিদ্দার উপর বেচেস হয় ভাই আর কি। যদি সেটা পড়লা আনি মাপি দেওয়া লাগে, সেটা যে 200 টাকা কেজি একটা আইটার করি আর মাপি দেওয়া লাগে আর কি। এই সিস্টেমে বেশি আর কি। এখানে আটার রুটি খেতে প্রতিদিনই ছুটে আসছেন গাইবান্ধা সহ আশপাশের জেলার লোকজন। তাই তো ক্রেতা বিক্রেতাদের উপস্থিতিতেই মুখরিত হয়ে ওঠে গাইবান্ধার পুরাতন বাজারের রুটির দোকানগুলো। নিউজ ডেস্ক, বাংলা টিভি।